পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা একটু কমে গেছে, যার কারণে আমরা ভালো মানুষ যারা আছি তারা একটু বেশি কষ্ট পাচ্ছি। ভালো মানুষ যদি সংখ্যায় বেশি থাকতো তাহলে খারাপ মানুষরা আবার এতটা প্রশ্রয় পেত না। তাদের জোর ক্ষমতা সব কিছুই একটু কম থাকতো ভালো মানুষের ভিড়ে। আল্লাহ পাক হাদিসেও বলছে কিয়ামতের আগে ভালো মানুষের সংখ্যা কমে আসবে। যখন কিয়ামত নাজিল হবে তখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাদের উপর কিয়ামত নাজিল হবে। কিছু খারাপ মেয়েরা অনেক ধরনের খারাপ কাজবাজ করে যাচ্ছে সমাজে, আর কিছু ভালো মেয়েরা প্রতিদিন তারা শ্বশুরবাড়ি নির্যাতিত হচ্ছে, শ্বশুরবাড়ির অত্যাচারে জীবন দিতে হচ্ছে, নয়তো স্বামীর নয়তো ওই মেয়ের। ঘটনা সমাজে ঘটে একটা, কিন্তু সবাইকে সচেতন করে দিয়ে যায় ওই একটা ঘটনাই। আপনি কি ভাবছেন আপনারা সবাই নির্যাতিত হচ্ছি না? আমরা প্রতিনিয়ত সবাই সবার দ্বারা নির্যাতিত হচ্ছি। আমরা মেয়েরাই মেয়েদেরকে সহ্য করতে পারি না, মেয়েরা মেয়েদেরকে একটু জায়গা দিতে পারি না। কে ভালো শাড়ি পরলো, কার স্বামী কাকে কত দামি শাড়ি দিল, কার কত গহনা আছে, কার কত দামি গাড়ি আছে, কার কয় ভরি গহনা আছে, এই নিয়ে হিংসাহিংসি করে সংসারেও অশান্তি করি। মানুষের খারাপ ব্যবহার দেখলে আগে খুবই কষ্ট পেতাম, এখন আর কষ্ট পাই না। কারণ বেশিরভাগ মানুষই ভালো ব্যবহার করতে পারে না। আমরা যার যার সুযোগ সুবিধার জন্য একজন আরেকজনের সাথে একটু ভালো ব্যবহার করি। সত্যি কথা বলতে গেলে কারো ভিতরেই কোনো ভালো ব্যবহারের কোনো চিহ্ন নাই। স্বার্থ হাসিল করার জন্য সবাই ব্যস্ত। স্বার্থ উদ্ধার হয়ে গেলেই আর আমি তাকে চিনি না, এরকম অবস্থা। সবাই সমাজে মানুষ রূপ নিয়ে ঘুরতেছি, আসলে আমরা কেউই মানুষ না। বয়স তো আর কম হলো না, কেউ উপকার করলে তাকে ডাবল উপকার করার চেষ্টা করি। সে খারাপ ব্যবহার করলে আস্তে তার কাছ থেকে পিছু ফিরে চলে আসি, মন খারাপ করি না। খারাপ যে করি না তা না, একটু হলেও খারাপ লাগে, কিন্তু মনে রাখি না। আগের মতো ছোট থাকলে বা বয়স কম থাকলে তো মনে হয় যে মাসখানিক ভাবতে ভাবতেই সময় চলে যেত। এখন কে কি বলল এই নিয়ে আর কে কি বলল সেই ধারি না। নিজের মতো করে চলি, নিজের মতো করে চলার চেষ্টা করি। ভাবতেছি আর কাউকে কোনো সম্মানই দিব না। বেশি সম্মান দিলে সে মাথায় উঠে বড়লোকি ভাব দেখায়।